জানো তো আমার মেয়েটার ভীষণ শরীর খারাপ। শুক্রবার থেকে আজকে মঙ্গলবার হয়ে গেছে, এতদিন স্কুল যেতে পারেনি, ওর মনটা খুব খারাপ। তো সেই জন্য আমি ভিডিওগুলো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি একটু সময় করে। জন্মাষ্টমীর সব ভিডিওগুলো তোমাদের তো প্রচণ্ড দুর্বল, কিছু খাচ্ছে না। তো তোমরা একটু কমেন্ট করে আমাকে সাজেস্ট করতে পারো যে কি খাওয়ানো যায় এই সময়, এই জ্বরটায়। আর এই সময় বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবে, কারণ বাচ্চাদের এই ভাইরাল ফিভারটা এখন খুব হচ্ছে। আর মানে একটু সাবধানে রেখো, স্কুল থেকে বেশি স্প্রেড করছে। তো কি করা যাবে, স্কুলে তো তবুও যেতে হবে। আর এতটাই দুর্বল হয়ে গেছে যে কিছু খাওয়া দাওয়া করছে না, উঠছে না। এত লুচি খেতে পছন্দ করেও, আমাকে প্রায় দিন বলে মা লুচি ভেজে দাও, একটু বৃষ্টি পড়লেই বলে মা লুচি ভেজে দাও। সেই বাচ্চাটা মানে জন্মাষ্টমীতে আমি গোপুসোনার জন্য লুচি করেছিলাম, একটাও খায়নি, যেন একটাও না, শুধু একটু মিষ্টি খেয়েছে। তো আমার সেই জন্য মনটা খুবই খারাপ। আমি এরকম ভিডিওগুলো বানাতে পারছি না। আমার সামনে পরীক্ষা আছে 7 তারিখ, পড়তেও একটু খারাপ লাগছে। তো তবু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এই ভিডিওটা অনেক দিন পরে, যে আমাকে একটু বলো এই গরুটা কেমন হয়েছে আর গোপুসোনার ড্রেসগুলো কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানাও। আমি অনেক কি বলবো, মানে ওর বাবাকে সামনে বসিয়ে একজন কাউকে বসে থাকতে হচ্ছে, ও একা একদমই থাকছে না। তো ওর বাবাকে সামনে ওর একটু বসিয়ে ও ঘুমোচ্ছিল তখন, আর আমাকে তো একদমই ছাড়ে না শরীর খারাপ হলে। তো আমি বাজারে গিয়েছিলাম গোপুসোনার জন্য এই ড্রেসটা আনতে, আমি নিজেই গিয়েছিলাম। অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার আছে, গল্প কিছু বলার আছে। তো সেটা আমি অবশ্যই আবার পরের মিনি ব্লগে তোমাদের বলছি। ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করছি, একটা বড় ব্লগ আসবে, সেখানে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আর এবছর পুজোর আগে, দুর্গা পুজোর আগে একটা নতুন চমক তোমাদের সামনে আসবে। তো তোমরা সেই জন্য অবশ্যই ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সেটা দেখার জন্য। তোমাদের আশীর্বাদ খুব দরকার, তোমরা আশীর্বাদ না করলে হয়তো জীবনে এগোতে পারবো না। তো সেই জন্য অবশ্যই তোমরা সবসময় পাশে থেকো। আর প্লিজ বলো গোপুসোনার ড্রেসটা কেমন হয়েছে। আর দেখো আমি আরও একটি ছোট্ট লাড্ডু গোপাল নিয়ে এসেছি, সেটা আমার মিষ্টি সোনার জন্য। মিষ্টি সোনার এটা ভীষণ পছন্দ। ও মা বলছিল মা ওর ছোট্ট তো, ওর একটা খেলার সাথী দরকার, তো তুমি সেই জন্য আরেকটা নিয়ে আসবে। তো বললাম ঠিকই বলেছো তুমি, অবশ্যই ছোটো বাচ্চার খেলার সাথী দরকার, তো দুজন মিলে খেলবে। আর অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে। টাটা, আবার দেখা হবে।